নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, ভোটের দিন ভোরবেলা স্থানীয় পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অভিযোগ, বাড়িতে উপস্থিত সকলকেই নাকি হুমকি দিয়ে যায় জওয়ানেরা। বিষয়টি নিয়ে খড়দহ বিধানসভা তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে ভয় দেখাতেই এমন কাজ করছে। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেন্ট্রাল ফোর্সেসকে যাদেরকে আনা হয়েছে তাদের একটা ম্যান্ডেট বোধহয় দেওয়া হয়েছে যে মানুষকে ভয় দেখানো। আমি আপনাদের একটা স্পেসিফিক ইনস্ট্যান্স দিচ্ছি। আমাদের ব্লকে তৃণমূলের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সাহা, তার বাড়ি 40-50 জন সিআরপিএফ ঘিরে ধরেছে, তার বাড়িতে ঢুকেছে। তার বৃদ্ধা মা, তার স্ত্রী, তারা অ্যাবিউসিভ কথা বলেছে। প্রসেনজিৎকে নাকি ওরা খুঁজছে। প্রসেনজিতের বাড়িতে দুটো মাইনর মেয়ে আছে, দুটো বাচ্চা, খুবই ছোট, একজনের 2-2.5 বছর বয়স, একজনের হয়তো 10-11 বছর বয়স। তারা ট্রমাটাইজড। আমি নিজের চোখের সামনে, আমরা এখন গিয়েছিলাম 15 নম্বর ওয়ার্ডের ওখানে, এক ভদ্রলোক তার বাড়ির পাশে বুথ, এরা তো বোঝে না যে বাড়ির পাশে বুথ, নিজের একটা স্কুটি করে সে ওই ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যাচ্ছে। তাকে দেখলাম যে সব চোপাচাপকানওয়ালা সিআরপিএফ, ওখানে সীমা সুরক্ষা বল ছিল, তারা ওকে আটকে দিল। আমি সামনে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম যে আপনারা ভয় দেখাচ্ছেন কেন। তো চার ধার থেকে শুধু এই খবর। আমি এটাও জানি, সুকণ্ঠদার কাছে এক্ষুনি খবর এলো, বিলকান্দা এক অঞ্চলে আমাদের যে ক্যাম্প অফিসে যারা ছিল তাদেরকে, ওখানে যারা সিআরপিএফের যারা ছিল তারা গিয়ে পিটিয়ে নাকি তুলে দিয়েছে। আর ওখানে বিজেপির লোকেরা তারা আরামসে বহাল তবিয়তে ক্যাম্পে 10 জন, 12 জন, 14 জন নিয়ে বসে আছে। আচ্ছা, একটা ভোট হচ্ছে, ভোট একটা গণতন্ত্রের উৎসব। পশ্চিমবঙ্গের কালচারে মানুষ ভোটের দিনে নতুন ড্রেস পরে, নতুন শাড়ি পরে মহিলারা ভোট দিতে যান। আর এখানে কিছু রক্তচক্ষু, মানে চারধারে এই ভারী বুটের আওয়াজের মধ্যে দিয়ে মানুষকে কনস্ট্যান্টলি ভয় দেখানো হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা স্পেসিফিক উত্তর ডিমান্ড করি যে মানুষকে ভয় দেখানোর অধিকার আপনাদের কে দিয়েছে। আরেকটি কথাও এক্ষেত্রে বলা অত্যন্ত প্রসঙ্গত, উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বিভিন্ন বুথে গিয়ে সকালবেলা গিয়ে দেখেছি যে সকালবেলা ভোর 4-4:30 থেকে আমাদের পোলিং এজেন্টরা ঘুম থেকে উঠে তারা ভোট গ্রহণ কেন্দ্রে গেছেন। তারা ওখানে তাদের জলের ব্যবস্থা পর্যন্ত ওখানে করেনি। তারা চা বিস্কিট, মানুষ কি খাবে না? আমি 14 নম্বরে আমাদের যে ওয়ার্ড, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে যেখানে ওই সিআরপিএফের যারা লোকজন আছে, তারা বলছে সকাল 7টায় যারা ঢুকেছে 10টার আগে রিলিভার ঢুকতে পারবে না। আমাদের প্রচুর মহিলারা ওখানে আছেন, ওখানে পোলিং এজেন্ট হিসেবে আছেন। 7টা থেকে 10টা কোনো মহিলা বেরোতে পারবেন না, বাইরে যেতে পারবেন না। এটা হচ্ছেটা কি? একটা মানে এমনিতে তো আমরা বারবার বলেছি একটা অঘোষিত রাষ্ট্রপতি শাসন, এবং তার মধ্যে হচ্ছে যে একটা মিলিটারি রুল হয়ে গেছে আমাদের দেশে, গণতন্ত্রের উৎসব, এবং সেটাকে কমপ্লিটলি এরা পদদলিত করছেন নিজেদের ভারী বুটের আঘাতে এবং ভারী বুটের আওয়াজে। কিন্তু এই কথাটাও বলতে চাই যে মানুষ ভোট দিচ্ছেন, এরা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লাইনে দাঁড় করিয়ে মানুষকে কষ্ট দিয়েছিল। যা আমরা বুঝেছি সকাল থেকে প্রথম 3-3.5 ঘন্টা ঘুরে, সেটা হচ্ছে মানুষ লাইনে দাঁড়িয়েই, বেশি করে লাইনে দাঁড়িয়েই এদেরকে শিক্ষা দিচ্ছে। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।